ওকে, লিসেনিং প্রশ্নের টাইপ হলো সেন্টেন্স কমপ্লিশন বা ম্যাচিং ইনফরমেশন। একটা ইনফরমেশন দেওয়া আছে, বাকিটা আপনাকে ম্যাচ করে নিতে হবে। কিন্তু এই ম্যাচটা একটু ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? কারণ যে টপিক গুলো দেওয়া আছে লিস্টের মতো করে, এই লিস্টের ইনফরমেশন হুবহু থাকবে না, এটার প্যারাফ্রেজিং থাকবে। বলছে হোয়াট টপিক টু ক্যাথে অ্যান্ড গ্রাহাম চুজ দ্য ইলাস্ট্রেট উইথ ইস নভেল। Choose six answers from the box and write the correct letter A to H next to questions 25 to 13. এ থেকে H পর্যন্ত এর মধ্যে বেছে নিতে হবে। এখানে নোবেল বাই ডিকেন্স, নোবেলস বাই ডিকেন্স, ডিকেন্সের নোবেল গুলো প্রথমটা বলছে দ্য পিকউইক পেপার্স, অলিভার টুইস্ট, নিকোলাস নিকলেবাই, মার্টিন ক্রুজওয়েল্ট, ব্লেক হাউস, লিটল ডরিট। 6টা নোবেলের নাম আছে। এই নোবেলগুলোর সাথে উপরে কোন ইনফরমেশন গুলো যায় সেগুলো আপনাকে বেছে নিতে হবে। যেমন 1 নম্বরে বলছে পভার্টি, দারিদ্রতা, এডুকেশন, শিক্ষামূলক বিষয়। ডিকেন্স ট্রাভেলস, ট্রাভেল বা জার্নি নিয়ে। এন্টারটেইনমেন্ট, আনন্দদায়ক ইনফরমেশন। ক্রাইম অ্যান্ড ল, ক্রাইম নিয়ে। ওয়েলথ, সম্পদ নিয়ে। মেডিসিন, চিকিৎসা বিষয়ক বিষয়গুলো নিয়ে। আ ওমেন্স লাইফ, একটা মহিলার জীবন কেমন হয় এই বৃত্তান্ত। তো 6টা বই নিয়ে লেখা এবং কোন বইয়ের মধ্যে কোন ইনফরমেশন কন্টেইনস করা অর্থাৎ ধারণ করা আছে সেইটা আপনাকে বুঝে নিতে হবে। খেয়াল রাখবেন কোন সময় পভার্টি শব্দটা হুবহু নাও আসতে পারে। আসতে পারে কি পভার্টির সিনোনিমাস শব্দগুলো, যেমন পভার্টি লাইন, পোর লাইফ, উইদাউট হ্যাভিং মানি। এডুকেশন, এডুকেশনের পরে স্টাডি অ্যাফেয়ার্স, educational factors, learning system, a learning platform. ডিকেন্স ট্রাভেলের কাছে থাকতে পারে জার্নি অফ ডিকেন্স, ভিজিটিং অফ ডিকেন্স, ট্রাভেলিং ইনফরমেশন অফ ডিকেন্স। এন্টারটেইনমেন্টের কাছে থাকতে পারে এনজয়মেন্ট, রিফ্রেশমেন্ট, এন্টারটেইনমেন্ট। ক্রাইম অ্যান্ড ল, অফেন্সেস থাকতে পারে, রুলস রেগুলেশন থাকতে পারে। ওয়েলথ, সম্পদ। হ্যাভিং মানি অর প্রপার্টি, এগুলো থাকতে পারে। একটা প্রপার্টি আর একটা কিন্তু পভার্টি, একটা সম্পদ আর একটা কি দারিদ্র ক্ষুধা। মেডিসিনের পরিবর্তে রিমেডি থাকতে পারে, হেলথ অ্যাফেয়ার্স থাকতে পারে, ড্রাগস থাকতে পারে। ওমেন্স লাইফের কাছে থাকতে পারে গার্ল লাইফ। গার্লস শব্দটা না ব্যবহার করার সম্ভাবনা থাকে, কারণ ওমেন আর গার্লের মধ্যে একটু পার্থক্য আছে। ওকে, অর্থাৎ থাকতে পারে লাইফ অফ আ লেডি ইউজ করতে পারে। তো কেউ যদি এতটুকু বোঝে যতটুকু বললাম, যে এই শব্দের তার সিনোনিমাস থাকবে না, কারণ নোবেল যে নামে আছে সেই নামেই থাকবে, বাট তার টপিকস এর যে বিষয়টা এইগুলো থাকে প্যারাফ্রেজিং এ, যে এই প্যারাফ্রেজিং বুঝবে তার আনসারটা হবে, যে বুঝবে না তার আনসারটা হবেও না। ক্লিয়ার সবাই? এখানে হচ্ছে কি মানে মূল বিষয়টা আমাদেরকে কি বুঝাবে ওরা, মানে কি বলতে চাইবে? সাপোজ যে ফিকুইক পেপারস মানে এটার সামনে কি হবে, মানে এটা সম্পর্কে কি বোঝাইতে চাইতে পারে, আচ্ছা, ওইটাই তাহলে এই যে বুঝি না। আপু পিকুইক ব্যাপারটা হচ্ছে পেপারস, আচ্ছা বোঝেন একটু পিকুইক পেপারস, এই যে নোবেল একটা, এই নোবেলের মধ্যে কোন ইনফরমেশনটা আছে? যেমন পদ্মা নদীর মাঝি, এর মধ্যে কি আছে বলেন তো আপনি? নদী সম্পর্কে আছে। নদী আছে নাকি? হুম এখানে কপিলা আর মানে কুবেরের কাহিনী মাঝিদের আছে। তো বোঝেন। মাঝিদের জীবন কাহিনীটা আছে আর কি, জীবন পদ্মা কাহিনী নদীর সেটা। মাঝিদের জীবনের বর্ণনাটা আছে, হ্যাঁ, মানে ওখানে টানা পড়েন। হ্যাঁ, হ্যাঁ এইখানে নোবেল গুলো এরকম যে পদ্মা নোবেলটা পারে কি মানুষের জীবন সম্পর্কে। জীবিকা মানে সামাজিক হ্যাঁ উপাখ্যান, তাই তাদের, না? হ্যাঁ হাজার হ্যাঁ বছর ধরে ওর মধ্যে কি ছিল? এরকমই ছিল। ওখানেও সেম ছিল, গ্রাম Same ছিল। বাংলার গ্রাম গ্রাম ছিল। বাংলা। বাংলার জীবন ব্যবস্থা, তাই না? হুম। লালু সালুতে কি ছিল? লাল লাল সালু সালুতে তো তো একটা আমাদের কাপড়। ওটা ছিল না, ওটা ধর্মান্ধতা, হচ্ছে ধর্মান্ধ। ধর্মান্ধতা, বুঝছেন না? হ্যাঁ মানে লালু সালু ছিল ধর্মান্ধতা। রিলিজিয়ান। ধর্মান্ধতা, হ্যাঁ, রিলিজিয়াস বিষয়, হুম। মানে ওই যে কুসংস্কার মানে আছে যে এটা। মাজার, হ্যাঁ মাজার টাজার বিশ্বাস করে যে ওটা আর কি। তাহলে কি? মাজার আবার কার হইলো কি ভাই? আচ্ছা, যাই হোক, কি? ওগুলো বাদ দেন। ওই মূল বিষয়টা থিম গুলো বুঝছেন, থিম বা টপিকটা? হ্যাঁ এখন বুঝতে পারছি। হ্যাঁ
মানে তাহলে এই নোবেলটা কি সম্পর্কে লিখা আর কি সেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ বিষয়। এই বিষয়টা এখানে। এখন ওই যে অলিভার টুইস্ট, অলিভার টুইস্ট একটা নোবেলের নাম। তো অলিভার টুইস্ট, অলিভার তো হইলো ওই যে অলিভ অয়েল আছে না, কথার কথা। হ্যাঁ কেমন হইতে পারে যে ওই অলিভ অয়েল দ্বারা বিভিন্ন রোগ সারতো, তাইলে অলিভার টুইস্ট মানে মেডিসিন নিয়ে কথাবার্তা বলা, এমনটা হইতে পারে না বিষয়টা? হুম এগুলো আর কি। হ্যাঁ তাহলে হতে টপিকটা পারে। কি হবে? টপিকটা হবে মেডিসিন। যেমন বাংলাদেশের বিভিন্ন নোবেল আরো যদি দুই একটা আপনি আলোচনা করেন, ওই সায়েন্স ফিকশনে কিছু আছে না, অথবা ক্রাইম নিয়ে কিছু থাকে। ক্রাইম নিয়ে কোনো নোবেল পড়ছেন আপনারা কেউ? জাফর ইকবালের আছে কিছু সায়েন্টিফিক। মাসুদ রানা জাফর ইকবাল গোয়েন্দা স্যার। কাহিনী, মাসুদ রানা বা গোয়েন্দা কাহিনী এমনটা থাকে, তাই না? এমনটা হুম, থাকে। তাহলে সবাই কেমন বুঝতে পারছি না এখনো বুঝি নাই? মোটামুটি বুঝতে পেরেছি। মোটামুটি না, সম্পূর্ণ বোঝা লাগবে, না বুঝলে জি তো ভাইয়া সমস্যা। বুঝতে পেরেছি। ক্লাসটা আচ্ছা, করা হলে সম্পূর্ণ আর যে আপু বুঝতে পারবো। মোটামুটি বুঝছেন সেই আপু একটু বলেন যে কি বোঝেন নাই, কেন বোঝেন নাই বলেন। আহ এখানে হচ্ছে কি সব নোবেলের নামগুলা দেওয়া আছে, আর এগুলা কোন মানে এটার মূল কথাটা কি, থিমটা কি, সেটা হচ্ছে বক্সটাতে দেওয়া আছে। আর ওই বর্ণনাটাই দিবে যে এই নোবেলে কি আছে, আর সেটা আমাকে বক্স থেকে খুঁজে বের জি, করে এখানে লিখতে যে হবে। তারা লেটারটা লিখতে। বলবে যে এই পিকুইজ পেপারটা মূলত লেখা ছিল ডিকেন্সের ট্রাভেল হিস্টরি নিয়ে, তাহলে আপনাকে অ্যান্সার দিতে হবে কি? সি লিখতে জি, হবে। সি সি দিতে হবে। লিখতে হবে। আর বলো অলিভার টুইস্টটা ছিল মেডিসিন নিয়ে, তাহলে কি দিতে হবে? জি দিতে হবে। তাহলে জি হচ্ছে জি দিতে হবে। দিতে হবে। আচ্ছা, আবার বলো নিকোলাস নিকলি ভাই, এটা হয়তো ওমেন্সের একটা হিস্ট্রি নিয়ে। হুম। আবার কথা, স্বামী তোর মুখে স্টেপলার মারে দিবে। আচ্ছা আচ্ছা, আমরা মিউট করে কথা বলি, হ্যাঁ, পারিবারিক কথাগুলো মিউট করে। সেটা হলে হচ্ছে আপনাকে আনসার দিলে তো আপনি শুনেন না, এজন্য আনমিউট করতে হয়। আহ, ওকে, আমরা এখন লিসেনিং এ যাব। হ্যাঁ, সবাই আশা করি বুঝতে পারছি, কারো কোনো সমস্যা নেই হোপফুলি। বাকিটা সমস্যা থাকলে আছে, না থাকলে নাই। Yes, I've printed the rest of the discussion. You have questions 25 to 30. Now shall we think about a topic? কি শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া শুনতে জি পাচ্ছি। ভাই শোনা যায়। ওকে, আলহামদুলিল্লাহ। Link to each novel. Yes, I've printed out a list of Dickens's novels in the order they were published, in the hope you'd agree to focus on him. You're lucky I did agree. Let's have a look. Okay, the first was The Pickwick Papers, তাহলে পিকুইক পেপারস নিয়ে কথা বলবে, খেয়াল করে শুনি আমরা। published in 1836. It was very successful when it came out, wasn't it? And was adapted for the theatre straight away. There's an interesting point, though, that there's a character who keeps falling asleep, and that medical condition was named after the book, Pickwickian syndrome. Oh, ওকে, কি নিয়ে বললো বলেন তো? মেডিকেল মেডিসিন, মেডিকেল মেডিসিন। কন্ডিশন নিয়ে বলছিল, তাহলে জি আনসারটা কোনটা হবে? জি জি হবে। তাহলে পিকুইক পেপার ছিল মেডিসিন নিয়ে। জি আর ভাই, এটা আবার একটু রিওয়াইন্ড করেন তো। হ্যালো ভাইয়া, একটু আরেকবার একটু রিওয়াইন্ড করেন।
It was very successful when it came out, wasn't it? And was adapted for the theatre straight away. There's an interesting point, though, that there's a character who keeps falling asleep, and that medical condition was named after the book, Pickwickian syndrome. Oh, কি ক্লিয়ার এবার হিমেল ভাই? Yes. ওকে জি ওই যে মেডিকেল কন্ডিশন মেডিসিন নিয়ে হ্যাঁ বুঝতে ওকে so why don't we use that as the topic and include some quotations from the novel? Right. Next is Oliver Twist. অলিভার টুইস্ট নিয়ে বলবে। There's a lot in the novel about poverty, but maybe something less obvious. Well, একটু খেয়াল করে দেখেন A. প্রথম না Poverty. এ কিন্তু বলে নাই Poverty. পভার্টি বলার পরে এক- বাট বলছে হ্যাঁ। খেয়াল করে দেখেন জি জি আনসার হয় না এখনো। মেবি সামথিং লেস অবভিয়াস মানে এর সম্ভাবনা কম হুম। লেস অবভিয়াস মানে কি সম্ভাবনা কম আমি বলছি কি বাট বললে কি হবে আগেরটাকে বাদ দিতে হবে। বাদ দিতে বাদ হবে। হ্যাঁ, তারপর বেশিরভাগ এটা ক্ষেত্রে। আরেকবার এখানে F হবে আরেকবার হয়তো বা। বলুন তো। হ্যাঁ এটা ট্যাপ ট্যাপে ফেলা দিছে from the novel. Right. Next is Oliver Twist. Mhm. There's a lot in the novel about poverty, but maybe something less obvious. কি বলছে বাট মেবি সামথিং বাট লেস বলছে অবভিয়াস maybe less আস্তে আস্তে obvious. বলছে এটা ফলিং টনে বলছে কিসে ফলিং টনে হুম। বলছে আস্তে আস্তে কি বাট পারে বাট Slowly. Slowly. Well, Oliver is taught how to steal, isn't he? We could use that to illustrate the fact that very few children went to school, particularly not poor children, so they learnt in other ways. কি বললো বলেন তো স্কুল মানে এডুকেশন Education. এডুকেশন একবার বলছে বলে নাই কি বলছে না না স্কুল বলছে আর কি লার্নিং এই শব্দগুলো বলছে তাহলে কি হবে এডুকেশন বি হবে আনসার তাহলে প্যারাফ্রেজিং গুলো বোঝার চেষ্টা করতেছেন জি জি। Good idea. What's next? Maybe Nicholas Nickleby? Actually, he taught in a really cruel school, didn't he? That's right. But there's also the company of touring actors that Nicholas joins. We could do something on theatres and other amusements of the time. We don't D. want only the bad Entertainment. things, do জি we? এন্টারটেইনমেন্ট বলছে থিয়েটারস এন্ড থিয়েটার অ্যামিউজমেন্ট অফ টাইম তাহলে কি হবে এন্টারটেইনমেন্ট Entertainment. খুব ভালো বুঝুন তো সবাই ডি নাম্বার Okay. What about Martin Chuzzlewit? He goes to the USA, doesn't he? Yes. And Dickens himself had been there a year before and drew on his experience there in the novel. I wonder, though. কি বললো এটা C Dickens হবে। Dickens travel. Dickens travel. Dickens travel. C Dickens হবে। travel. সি সুন্দর The main theme is selfishness. So we could do something on social justice? No, too general. Let's keep to your idea. I think it would work well. He wrote Bleak House next. That's my favourite of his novels. Yes, mine too. Oh, His satire of the legal system is pretty powerful. that's true. But think about Esther, the heroine. এখানে একটা ক্রাইম এন্ড ল ছিল, ক্রাইম এন্ড ল এখনো আমরা না যাওয়ার আগে একটু খেয়াল করি আনসার আগে- বলে ক্রাইম এন্ড ল আচ্ছে পরে দেখি আপনাদের যে জিনিস শিখাইতেছে সেটা শোনেন কি বলছিল যে একটা কথা বলছিল ইয়েস মাইন্ড টু একটা এক্সপ্রেশন হুম, আমরা অনেক সময় বলি না আই অলসো থিঙ্ক দ্যাট হুম হুম, আই অলসো থিঙ্ক দ্যাট আই এম টু হ্যাঁ, তো এই যে আই অলসো থিঙ্ক দ্যাট আই এম হুম। টু এর এক্সপ্রেশনটা তারা কিভাবে দিছে মাইন্ড টু হুম, মাইন্ড টু মানে আমিও হ্যাঁ হুম। প্রসেসিভ অ্যাডজেক্টিভ পড়ছিলাম আমরা গ্রামার একটা ক্লাসে পড়েছিলাম প্রসেসিভ অ্যাডজেক্টিভ মাই হ্যাঁ, case, case. মাইন্ড ইয়োরস is. ওকে আচ্ছা হতে পারে কারণ এখানে লিগ্যাল নিয়ে যেহেতু বললো ল নিয়ে বলতেই পারে আমরা একটু খেয়াল করে দেখি যে আসলে এটাই কিনা কিন্তু আগের থেকেই কি ফাঁদে পা দেওয়া যাবে না As a child, she lives with someone she doesn't know is her aunt, who treats her very badly. Then she's very happy living with her guardian, and he puts her in charge of the household. And at the end, she gets married, and her guardian gives her and her husband a house
where of course they're very happy. Yes, I like that. তাহলে কি বললো বলেন তো সারাক্ষণ? ওমেন্স লাইফ ওমেন্স লাইফ মানে মানে একটা Women's ওমেন্স life, মহিলা লাইফ হবে। কোন এক দিদির ওমেন্স গল্প লাইফ শুরু করে হবে। দিয়েছে না? জি জি হ্যাঁ, হ্যাঁ, হাসান, হ্যাঁ। রান্না বিয়ে বান্না হয়েছে, বাচ্চা কি কাচ্চা কি গিফট দিছে, হ্যাঁ। কি দিয়েছে কত সুখ মনে, হ্যাঁ? হুম, হ্যাঁ। তার মানে কি ফাঁদে পা দেওয়া যাবে না। হুম। আর এইখানে এটা তো হয়েছে এরকম 6 নাম্বার বাসে উঠলে যেমন পকেট মোবাইল 3 দিক লক্ষ্য রাখতে হয়, এখানে তো সেই রকম হয়েছে ভাই। হ্যাঁ, হ্যাঁ ভাই, আরো বেশি, আরো বেশি। আজীব, মানে বাটপাড়ির তো মানে লিমিট আছে ভাই। লিমিট স্যার। তারপর What shall we take next? Little Dorrit? Old Mr. Dorrit has been in a debtor's prison for years. So was Dickens's father, wasn't he? That's right. What about focusing on the part when Mr. Dorrit inherits a fortune and he starts pretending he's always been rich? Good idea. Okay. So next we need to think about what কি material... বললো বলেন তো? এটা প্রোভাইডই হবে। প্রোভাইডি হবে না, ওয়েলথ ওয়েলথ Rich. বলছিল ওয়েলথ হবে, ওয়েলথ হবে। না না রিচ বলছে না না। না, ভান করতেছিল ওয়েলথ wealthy হওয়ার। হবে না না না, ওয়েলথ না, রিচের ওয়েলথ হওয়ার ইনফরমেশন আছে ভান কি করছিল। আছে? হুম? রিচ রিচের রিচ মানে information ওয়েলথ ছিল। না না ভাই, ওইটা তো ভান করছিল, প্রিটেন্ড টু বি ওয়েলথি। ভাই আবার অন করেন, আবার অন করেন এত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে- প্রিটেন্ড টু বি ওয়েলথি মানে সে পোর, সে ভাব করতেছে, বাটপাড়ি করতেছে। আমারও মনে হয়েছে প্রোভাইডি হবে, মানে ওরা হাসতেছে যে সে ভাবছিল যে মানছো। সে রিচ। আরো মনে হয়েছে কেন? না, ক্যান্টান কয় বাদ দিয়ে দেন, বুঝছেন, ও অভিনয়ে কেন ও যা কইছেন অভিনয়ে। হ্যাঁ, খেয়াল করে আচ্ছা দেখ। ভাই, বীজ বলছে না, হ্যাঁ? আপনার কথায় কিন্তু এলাকার টান পাওয়া যায় ভাই। আহা, ভালোবাসা কি ছেড়ে যাওয়া যায় ভাই? থাকবেই তো, তাই না? সেটাই যদিও মুখ থেকে শিকড়কে ছাড়া যাবে না, কখনো যতই শিকড়ে ওঠেন বলেন নাই, যাক ব্যাপার না, সমস্যা নেই। Dorrit inherits a fortune and he starts pretending he's always been rich. Good idea. কি বুঝতে পারছেন নাকি আবার শোনেন? That's right. What about focusing on the part when Mr. Dorrit inherits a fortune and he starts pretending he's always been rich? Good idea. Okay. কি শুনতে হয়েছেন ভাই? আবার শোনে হিমেল ভাই। A debtor's prison for years. So was Dickens's father, wasn't he? That's right. What about focusing on the part when Mr. Dorrit inherits a fortune কি বলছে বলেন তো? মিস্টার ডরিট ইনহেরিট আ ফরচুন। ফরচুন মানে কি? ভাগ্য। তারপরে and he starts pretending he's always হি স্টার্টস প্রিটেন্ডিং। তারপরে কি বলছে? been rich? হি অলওয়েজ বিন রিচ। অলওয়েজ বিন রিচ মানে কি? সে সবসময় ধনী থাকে। ওয়েলথ তার মানে কি তার হ্যাঁ, সম্পদ সব থাকতে সময় হবে। ধনী হিমেল ভাই কই? হারাই গেল নাকি? না ভাই, আমার এখানে শিয়ালে মিছিল করতেছে, এই জন্য অফ করে রাখছি ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে কি? শেয়ালের ডাক শোনা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি আমরা একটু শুনি। ঠিক আছে, আরেকবার আনমিউট করবো নে ডাকলে। তাহলে আর কি হইলো? ওকে, আমরা তাহলে বুঝতে পেরেছি মোটামুটি নাকি? জি নাকি ভালো মতো? আচ্ছা, এটা এটা কোনটা হবে 30 নাম্বারটা? হ্যাঁ সত্যি ভাই, এই জন্যই মিউট করে রাখছিলাম। সত্যি শুনতে চাই, আমি কখনো সরাসরি শিয়ালের ডাক শুনি। হ্যাজ বিন রিচ মানে কি? আচ্ছা ঠিক আছে। সে সম্পদশালী ছিল। হুম। ওয়েলথ ওই যে তাহলে প্রিটেন্ড টু বি কি বললো? হুম? প্রিটেন্ড টু বি কি বললো? তারপরে তো আর কিছু বলে নাই। আবার একটু রিমাইন্ড করেন। না বলছিল যে প্রেজেন্ট টু বি হি হ্যাজ বিন লাস্টের কথা ছিল হি হ্যাজ বিন রিচ। লাস্টের কথা ছিল। Father, আমরা wasn't আমি he? এটাকে That's ভেবেছিলাম right. কি হি What about থিংক হি focus- ইজ রিচ। আচ্ছা, একটু মনোযোগ সহকারে শোনেন নিয়ে ভাই, বিশেষ করে। Focusing on the part when Mr. Dorrit inherits a fortune and he starts pretending he's always হি স্টার্টস প্রিটেন্ডিং। প্রিটেন্ডিং শুরু করছে। been rich. হুম। Dorrit inherits a fortune and he starts pretending he's always been rich. He has been rich. He has been হি ইজ rich. বিন অলওয়েজ রিচ Always rich ছিল। হুম তাহলে কি হবে? ওয়েলথ হবে। ওয়েলথ। ক্লিয়ার সবাই? জি ভাই। Okay. ধন্যবাদ সবাইকে বোঝার জন্য। বুঝিনি এমন কেউ আছি? হুম?
হ্যাঁ ভাইয়া, আপনাকে ধন্যবাদ আমাদেরকে বুঝতে সাহায্য করার জন্য। ধন্যবাদ আগে তো স্যার। আমি বুঝতাম না। 25 নম্বর ওইটা শুনতে পারি নাই স্যার, আমার একটু নেটওয়ার্কে ডিস্টার্ব ও, আচ্ছা, এটা আমি রেকর্ড করে রেখেছি, ইনশাল্লাহ আপলোড দিব, সবাই শুনে নিন। ওকে স্যার। ক্লাসটা করে আর নিন। আজকে স্যার আমি 6টা থেকে ওয়েট করতেছি আপনাদের, 10টা থেকে ক্লাসের লিংক আইছে 6:30, 10:30। ও আচ্ছা আচ্ছা। আমি আরো ওয়েট করতেছিলাম, পরে এক আপু মনে হয় লিংকে যে করছে, পরে আরো এক আপু আমাদের লিংক দিছে, পরে ঢুকছিলাম। যাক, আলহামদুলিল্লাহ, তারপরেও যে পাইছেন, ক্লাস একটা হলো। আজকে রাতে আর জি, জি, কোনো একটা ক্লাস class। হবে না, এটা প্রয়োজন হলে আরো 2-1 বার দেখে নিন, যাদের এই ধরনের প্রশ্ন নিয়ে ঝামেলা। হ্যাঁ, আশা করি। জি ভাই, এটা আপলোড দিয়ে ক্লাসের দিলে হবে। ওই ক্লাসের স্কেজুয়াল নিয়ে কথা বলবেন বলছিলেন শেষে। আচ্ছা, ক্যাজুয়াল বলতে রেকর্ডিংটা অফ করেছি, কারণ ক্যাজুয়াল আলোচনা রেকর্ডিং এ থাকার দরকার নাই।